আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. A prime minister in Bangladesh who was basically ousted in a sort of military coup coupled with a color revolution, and Gray Zone News, Max Blumenthal's outlet. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন, হার্ট অপারেশন করে দিয়েছেন। কিভাবে? মোহাম্মদ ইউনূসকে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, জো বাইডেন কিভাবে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে কোটি কোটি ডলার ছড়িয়ে মোহাম্মদ ইউনূসকে সেই জায়গায় বসানো হলো ছাত্রদের বিপ্লবের নামে, সেই পুরো ফাইল একেবারে ফাঁস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই ফাইল এবার প্রকাশ্যে এসে গেছে। এবং এই ভারতবর্ষের মানুষ এতদিন ডিপ স্টেট, জর্জ সোরস এইসব নামগুলো শুনেছিল, যে কিভাবে তারা টাকা ছড়িয়ে এই ভারতবর্ষকে অস্থির করতে চাইছে। এই IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আরো একটা নতুন নাম এই মুহূর্তে ভারতীয়দের কানে চলে এলো। ওই যে বললাম, এতদিন তারা ডিপ স্টেট, জর্জ সোরস এই সমস্ত চক্রান্তগুলোর কথা শুনেছিল। এবার তারা জানতে পারলো IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এরাও টাকা ছড়িয়ে নির্বাচিত সরকারকে হটিয়ে সেই দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং তাতে আমেরিকার লাভ হবে, এমনই একটা পরিকল্পনা। আর এবারের এই রিপোর্ট, যে রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প লিক করে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে, যদিও ডোনাল্ড ট্রাম্পের নাম অফিসিয়ালি নেই, ফাইল লিক হয়ে গেছে কিভাবে বাংলাদেশে বিপ্লবের নামে নির্বাচিত সরকারকে হটানো হয়েছিল, সেই ফাইল লিক হয়েছে। গোটা পৃথিবী সেই ফাইল দেখছে এবং এরপরই জানা যাচ্ছে আরো একটা ভয়ঙ্কর ঘটনা। শুধু শেখ হাসিনা সরকারই নয়, পাকিস্তানে ইমরান খান সরকারকে, নির্বাচিত সরকারকে হটানোর পেছনেও এই IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ছিল। এবং কয়েক লক্ষ মার্কিন ডলার ছড়িয়ে এরা এই পাকিস্তান এবং বাংলাদেশে কিভাবে অস্থিরতা সৃষ্টি করেছে, নির্বাচিত সরকারকে হটিয়েছে, তা এই রিপোর্টের ছত্রে ছত্রে উঠে এসছে। কিন্তু এদের আসল টার্গেট হচ্ছে ভারত। নেহাত পাকিস্তান এবং বাংলাদেশ ছোট দেশ বলে এটা করা সম্ভব হয়েছে। ভারতবর্ষেও তারা ভারতের মাথায়, বাংলাদেশে যেমন একজন পাপ্পুকে বসিয়ে রেখেছে, তেমনি এই ভারতবর্ষের মাথাতেও আমেরিকা তাদের দম দেওয়া একজন পুতুল, একজন পাপ্পুকে বসাতে চায়। কি কি উঠে এসছে লিক হয়ে যাওয়া রিপোর্টে? কেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হার্ট অপারেশন করে দিয়েছেন, সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যারা সত্যি জানতে চান লিক হয়ে যাওয়া ফাইলে কি আছে, শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমেরিকান সরকার, জো বাইডেনের সরকার, রিপাবলিকান দল IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট কিভাবে টাকা ছড়িয়ে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলনের নামে একটা কালার রেভলিউশন করিয়ে বাংলাদেশে সরকার উৎখাত করেছে। এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ, তিনিও সেটা একেবারে প্রকাশ্যে এনে দিয়েছেন। এক নম্বর হয়ে যাচ্ছে লিক হয়ে যাওয়া এই ফাইল প্রকাশ্যে এসে গেছে আমেরিকায়, গোটা পৃথিবীর মানুষ সেটা দেখছে। এবং 2 নম্বর, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ একেবারে স্বীকার করে নিয়েছে একটি পডকাস্টে। এবং মোহাম্মদ ইউনূস তো আমেরিকায় হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টনকে পাশে নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এটা একটা বড় রকমের চক্রান্ত। যেটুকু দেখতে পাচ্ছি, যদি জিস্ট করা যায়, তাহলে এই উৎখাতের প্ল্যান করা হয়েছিল ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, NEDর গ্রান্ট পাওয়া বিভিন্ন সংগঠন। এবং এই গ্রান্ট পাওয়া সংগঠনগুলো এই বাংলাদেশের এই তথাকথিত ছাত্র বিপ্লবে টাকা ঢেলেছিল এবং যাদের পেছনে ছিল এই রিপাবলিকান ইনস্টিটিউট IRI। এবং শুধুমাত্র ছাত্র নয়, ট্রান্সজেন্ডার, LGBT, বিএনপির যারা ক্রিমিনাল মাইন্ডেড নেতা আছেন, সন্ত্রাসী, কিশোর গ্যাং করতে ছেড়ে দেওয়া যারা দুষ্কৃতী, কিছু সংস্কৃতি কর্মী, সিভিল সোসাইটির হত্যাকর্তা, কোটা আন্দোলনকারী এবং যারা গান টান করেন, র্যাব, জ্যাজ এইসব করেন, তাদের পেছনেও পয়সা খরচ করেছিল এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। দেখা যাচ্ছে যে এরা বহুদিন থেকেই প্ল্যান করেছিল, শুধু এই 2024-এর প্ল্যান নয়,
18-19 সাল থেকে এই রিসার্চ চলেছে, যেটা ফাঁস করে দিয়েছেন মাইক বেঞ্চ। প্রথমে শুনে নিন, রিপোর্ট আমার হাতে এসে পৌঁছে গেছে, সেই লিক হয়ে যাওয়া রিপোর্ট আমি আপনাদের এক এক করে বলবো। তার আগে বলে দিই, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর হিলারি এবং বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন সেটা আগে দেখুন আপনারা। brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who are the leaders. So you can't catch one and say, okay, it's over. এবার আসি সেই গোপন রিপোর্টে, ফাঁস হয়ে যাওয়া, লিক হয়ে যাওয়া রিপোর্টে। তার আগে বলি, এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট চলছে। বিরোধীদের, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের একের পর এক ধরপাকড় চলছে। 12 ঘন্টায় 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণ অরাজকতা চলছে গোটা বাংলাদেশ জুড়ে, যে বাংলাদেশটা এখন জামাতি এবং মোহাম্মদ ইউনূসের এই ছাত্র দলের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে একটা বেআইনি সরকার চলছে এবং বেআইনি একটা শাসন ব্যবস্থা চলছে। চলুন দেখে নিই ডোনাল্ড ট্রাম্প যে হার্ট অপারেশনটা করেছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন, সেই IRI এর লিক হয়ে যাওয়া রিপোর্টে ঠিক কি রয়েছে দেখুন। বিশাল রিপোর্ট এটা। এই পুরো রিপোর্টটা যদি আমি আপনাদের পড়ে শোনাতে চাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে। যেটুকু আমার চোখে পড়ছে সেটুকু আমি আপনাদের বলছি। এই যে ইউএস গভর্নমেন্ট ফান্ডেড ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এখন আর নেই, যখন জো বাইডেনের সরকার ছিল তখন ইউএস গভর্নমেন্ট ফান্ডেড ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যাদেরকে একটা প্রায় ট্রেন্ড আর্মির মতন কাজ করে বলে জানানো হচ্ছে, তারা এই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ফান্ডিং করেছিল। শুধু ছাত্র আন্দোলনের নেতাদের নয়, এরা ফান্ডিং করেছিল এলজিবিটি, ট্রান্সজেন্ডার, ডাক্তার, উকিল, শিক্ষকদের মতন যারা সোশ্যাল লেভেলে কাজ করেন, গায়ক গায়িকা যারা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেন, লেখক লেখিকা যারা সোশ্যাল মিডিয়াতে যাদের ইনফ্লুয়েন্স আছে, এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার, প্রত্যেককে ফান্ডিং করে কাজে লাগানো হয়েছিল যাতে শেখ হাসিনার নির্বাচিত সরকারটাকে সরানো যায়, উৎখাত করা যায়। এবং আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সরকার শেষবার ক্ষমতায় আসার আগে একটা ছাত্র আন্দোলন হয়েছিল, তখন থেকেই এদের পরিকল্পনা শুরু হয়েছিল সেই 2018-19 সালের গল্প, এমনটাই এই রিপোর্টে বলা হচ্ছে। এবং এই মোহাম্মদ ইউনূসকেও তৈরি করা হয়েছিল আমেরিকান তরফ থেকে। প্রথমে নোবেল প্রাইজ দিয়ে তাকে সেট আপ করা হলো। নোবেল প্রাইজ কেন দেয়া হলো? তিনি ছোট ছোট টাকা দান করে সেখান থেকে সুদ নিতেন, তার জন্য নোবেল শান্তি পুরস্কার। ভাবুন একবার। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের একটা পরিষ্কার পরিচয় হচ্ছে সুদখোর মহাজন। একজন সুদখোর মহাজন যে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে সেটা আমেরিকা গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। এই রিপোর্টে আর কি কি রয়েছে? লিকড হয়ে যাওয়া ডকুমেন্টসে পরিষ্কার রয়েছে যে কিভাবে এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একেবারে অ্যাডভান্স পদ্ধতিতে বিভিন্ন জায়গায় টাকা ঢেলে এই বাংলাদেশের এই ছাত্র বিপ্লবটাকে রীতিমতো শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রূপান্তরিত করতে পেরেছিল। বিভিন্নভাবে রিসার্চ করা হয়েছিল, 5-6 বছর ধরে রিসার্চ করা হয়েছিল, এবং তারপরে এই ন্যাশনাল এন্ডাওমেন্টের মুখোশের আড়ালে এই IRI, এরা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এরা এখানে টাকা ঢেলে এই করেছিল, এমনটাই রিপোর্টের প্রথম পাতাতেই ছত্রে ছত্রে লেখা রয়েছে। আর কি রয়েছে? বাংলাদেশি ইউথদের নলেজ এবং স্কিল করতে প্রচুর টাকা খরচা করেছিল। আদতে তা ছিল তাদেরকে এই বিপ্লবী আন্দোলনের নামে হাসিনা সরকারকে সরানোর যে টার্গেট দেওয়া হয়েছিল সেটাই করা হয়েছিল। মিলিয়নস অফ ডলার সেখানে ব্যবহার করা হয়েছিল। শহুরে যারা ইউথ, যুব যারা আছে শহুরে, যাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে টাকা ঢেলে তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই বাংলাদেশিদের খেপিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং এরা এটাও রিসার্চ করেছিল যে বিএনপি কে দিয়ে খুব একটা কাজ হবে না, ফলে একটাই আসল রাস্তা, জামাত এবং এই ছাত্র আন্দোলনের মুখোশের আড়ালে নির্বাচিত সরকারটাকে ছড়াতে হবে। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে টাকা দিয়ে ঢাকার রাস্তায়, বিভিন্ন রাস্তায় এই ছাত্রদের নামানো হলো, বিক্ষোভটা সংগঠিত করা হলো। এমনকি এই রিপোর্টে এমনও রয়েছে যে পুলিশ এবং সেনারাতে যে সমস্ত ছাত্রকে গুলি করা হলো তারাও এই প্রজেক্ট এবং এই কুখ্যাত প্ল্যানের অংশ ছিল। না হলে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনা কখনো দুহাত তুলে দাঁড়িয়ে থাকা একজন
নিরস্ত্র ছেলেকে কেন গুলি করে মারবে, এবার সেটা বাংলাদেশিদের ভেবে দেখার সময় এসে গেছে। এই করেই পাওয়ারটা শিফট হলো, এবং পাওয়ার শিফটের পরেও এখনো কিন্তু বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার কোনো চেষ্টা ট্রাম্প আসার আগে অবধি করা হয়নি। অর্থাৎ এই অরাজকতা, এই নির্বাচিত না হওয়া সরকার, অন্তর্বর্তীকারী সরকার এখন নাকি 5 বছর চলবে যাতে বাংলাদেশকে ছাড়খাড় করা যায় এবং আমেরিকা তাদের একটা আর্মি বেস স্থাপন করতে পারে ওই বাংলাদেশের বর্ডার অঞ্চলে। তারা এই কাজটা 2018 থেকে করে এসছে। 2018-19 কিভাবে করেছে একবার ছোট্ট করে আমি আপনাদের বলার চেষ্টা করেছি। 48টা এই ধরনের সরকার বিরোধী গ্রুপকে ইন্টারভিউ করা হয়েছে, 13 জন ইন্ডিভিজুয়ালকে ইন্টারভিউ করা হয়েছে এবং 304 জন কি ইনফরম্যান্টস তাদের ইন্টারভিউ করে এই পুরো প্ল্যানটা ছকা হয়েছে কিভাবে হাসিনা সরকার ফেরত এলেও এই নির্বাচিত সরকারটাকে উৎখাত করা যেতে পারে। বহুদিনের পুরনো প্ল্যান, 18-19 সাল থেকে, একদিনের ঘটনা নয়। আরো প্রচুর রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট দেখার আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ কি বলছেন এক ঝলক শুনে নিন আপনারা। This August, this year, there was a prime minister in Bangladesh who was basically ousted in a sort of military coup coupled with a color revolution. And Gray Zone News, Max Blumenthal's outlet, published this report that I've been talking about a lot for the past week because it's just a really, really clean example of all of the different facets of the dynamics I'm talking about, which is so basically starting in about 2018 through 2020, it appeared that U.S. statecraft was not particularly pleased with Sheikh Hasina winning this, the prime minister winning the election, and baseline assessments were submitted to the State Department about how to prop up the opposition group, the Bangladeshi National Party, the BNP, which was considered more favorable to U.S. interests. The leaked documents don't get too in the nitty gritty about what U.S. national interest is served, but there were many conflicts between that Bangladeshi prime minister and the U.S. foreign policy establishment. For example, it was revealed in WikiLeaks that Hillary Clinton, while she was Secretary of State, threatened to have the IRS do an audit of her son while she lived in the U.S. And that prime minister has come out publicly and said that, she believed that she was overthrown, because of, or basically there was a conflict around the construction of a U.S. military base in the region, which is a very common conflict that we have. It really is vital to U.S. national interests to build that military base in Bangladesh to counter Chinese influence, and the Bangladeshi prime minister doesn't want to do it. National Endowment for Democracy's Republican arm, the International Republican Institute, they have 4 core forces, but 2 of them are political branches. There's the NDI, the National Democratic Institute for Democrats, and there's the IRI, the International Republican Institute for Republicans. And what the IRI submitted to the State Department in 2019-2020, after they got walloped trying to back the Bangladeshi National Party in the recent past election, was a plan to destabilize Bangladesh politics. That's a direct quote: destabilize Bangladesh politics. By working with, they listed 170 pro-democracy activists, 304 key informants, and then they did a baseline assessment of the different ethnic groups and cultural cleavage points that they could exploit in order to effectively, either destabilize the country's politics or prop up the political alternative. And in the process of doing that, they sought the LGBT population, two Bangladeshi ethnic minority groups, and young students and student groups who had already been protesting earlier that year because of a local politics issue there, and they noted that rap music was popular and young people were listening to rap music in Bangladesh.
হাসিনার শাসনকালে এই একটা ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের পর থেকে এরা বিএনপি কে সঙ্গ ত্যাগ করে এরা এই ছাত্র আন্দোলনটাকে রাস্তায় নামাবার চেষ্টা করে গেল এই এতদিন ধরে। কাদের কাদের টাকা দিয়েছে দেখুন, গায়ক গায়িকা যারা শর্ট ডকুমেন্টস বানান তাদেরকে, যাদের মিডিয়াতে যাদের পোস্ট হাইলাইটেড হয় শেয়ার হয় তাদেরকে পয়সা দিয়ে কেনা হয়েছিল। কিছু ভয়ঙ্কর তথ্য উঠে এসছে, শুধু ছাত্র আন্দোলন, বিরোধী নেতা, জামাত এরাই নয়, এই আইআইআই এলজিবিটি ট্রান্সজেন্ডার এদেরকেও কাজে লাগিয়েছিল। এই যে লিক হয়ে যাওয়া রিপোর্ট, এখানে দেখা যাচ্ছে 2019-2020-তে প্রথমবার আইআরআই 11টা অ্যাডভাইসারি গ্রান্টস করেছিল, মানে প্রচুর টাকা ঢেলেছিল আর্টিস্টদের জন্য, মিউজিশিয়ানদের জন্য এবং পারফর্মার্স অফ দ্য অর্গানাইজেশন দ্যাট ক্রিয়েটেড 225 আর্ট প্রোডাক্টস অ্যাড্রেসিং পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস। পলিটিক্যাল এবং সোশ্যাল ইস্যু নিয়ে যারা ডকুমেন্টারি করতে পারে, আর্টিস্ট, মিউজিশিয়ান, পারফর্মার, এদের প্রত্যেকের পেছনে কাজে লাগানো হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে ট্রান্সজেন্ডারদের একটা ড্যান্স পারফরমেন্স হয়েছিল প্রথমবার বাংলাদেশে। বন্ধু বলে একটা অর্গানাইজেশন তারা করেছিল 3 ড্যান্স পারফরমেন্স, রিজয়সিং লাইভ। প্রথমটা হলো কক্সবাজারে, তারপরটা হলো খুলনাতে, তারপরে হলো ঢাকা সিটিতে। ভাবুন হাসিনা সরকারকে হঠাতে এরা কোথায় কোথায় গেছে, কাদের সঙ্গে এরা ওঠা বসা করেছে, কাদের পেছনে এরা টাকা ঢেলেছে, অবিশ্বাস্য ব্যাপার। শুধু তাই নয়, বাংলাদেশি গায়ক তৌফিক আহমেদ, এই যে র‍্যাপ গায়ক, এর 2টো অ্যালবাম বার করতে এই আইআরআই টাকা দিয়েছে, ভাবতে পারছেন? এবং সেই 2টো অ্যালবামের নামও এই লিক হয়ে যাওয়া রিপোর্টে কিন্তু রয়েছে। তৌফিক আহমেদ 2টো অ্যালবাম, তুই পারিস এবং এই দায় কার। সরকারের বিরুদ্ধে 2টো গান তৈরি হয়েছিল, র‍্যাপ। সরকারের বিভিন্ন গাফিলতি, কোনো জায়গায় ধর্ষণ হয়েছে, কোনো জায়গায় মারপিট হয়েছে, কোথাও গুলি চলেছে, সরকার বিরোধী গান করতে আইআরআই ফান্ড করলো এই তৌফিক আহমেদকে। একেবারে রিপোর্ট রয়েছে যে রিপোর্ট ফাঁস হয়ে গেছে, লিক হয়ে গেছে, এবং মনে করা হচ্ছে এই রিপোর্ট ফাঁস করতে ডোনাল্ড ট্রাম্প নিজেই সাহায্য করেছেন। অর্থাৎ ইউথ, যুবককে এই সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে কাজে লাগাতে এরা ফান্ডিং করেছিল আর্টিস্ট, শিল্পী, গায়ক প্রত্যেককে। এবং এই আইআরআই এদের রিপোর্ট, প্রথমে এরা বিএনপি কে ধরেছিল যাতে বিএনপি কে দিয়ে হাসিনাকে উৎখাত করা যায়। পরবর্তীকালে এদের রিপোর্ট, ক্লিয়ার কাট রিপোর্ট যেটা রয়েছে ফাঁস হয়ে যাওয়া রিপোর্টে, আইআরআই ডকুমেন্টস এক্সপোজ দ্য বিএনপি অ্যাজ আনপপুলার অ্যান্ড ডাইরেকশনলেস। অর্থাৎ এদের পক্ষে নির্বাচিত সরকারকে, হাসিনা সরকারকে ভোটে আর হারানো সম্ভব নয়। এই রিপোর্ট উঠে আসার পর এরা ছাত্রদল, মোহাম্মদ ইউনূস, জামাত এদের পেছনে ফান্ডিং করাটা শুরু করে এবং তার নাম দেওয়া হয় বাংলাদেশ স্ট্র্যাটেজি 2021-2022। এটা এই লিক হয়ে যাওয়া রিপোর্টে উঠে এসছে এবং এখানে বাংলাদেশ সেনার পেছনেও আর্থিক সাহায্য ঢালা হয়েছিল। সেজন্য বাংলাদেশের সেনা শেষ মুহূর্তে বিচ্ছে করলো হাসিনা সরকারের সঙ্গে এবং ছোটখাটো একটা কূপ করলো এই বাংলাদেশের সেনা। যদিও তারা ভারতের চাপে পড়ে শেখ হাসিনাকে ভারতে আসতে বাধ্য হলো, রাস্তা দিতে বাধ্য হলো। ভারত সরকার যদি হস্তক্ষেপ না করতো, মোদী সরকার যদি হস্তক্ষেপ না করতো, এতদিন শেখ হাসিনা বেঁচে থাকতেন না, বাংলাদেশি তাকে ঝুলিয়ে দেওয়া হতো। এটাও এই রিপোর্টে উঠে এসছে, এটাও পরিষ্কার। কাদের সঙ্গে রিপোর্ট এসছে, কাদের সঙ্গে মিটিং করেছে, কিভাবে মিটিং করেছে, কোথায় কোথায় মিটিং করেছে, এই লিক হয়ে যাওয়া রিপোর্টে একেবারে পরিষ্কার ছত্রে ছত্রে উঠে এসছে। কিভাবে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এবং জো বাইডেনের সরকার শেখ হাসিনার সরকারকে হটাতে লড়াই করলো। যেহেতু শেখ হাসিনা আমেরিকাকে আর্মি বেস তৈরি করতে বাংলাদেশ জলসীমায় জমি দিল না, বাংলাদেশ জলসীমায় থাকতে দিল না, কোনো দ্বীপে রাজত্ব করতে দিল না। তাই শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরাতে একজন সুদখোর মহাজন মোহাম্মদ ইউনূসের সাহায্য নিয়ে কোটি কোটি ডলার ঢেলে তারা এই কাজটা করলো। এবং এই রিপোর্টে আরো একটা ভয়ঙ্কর জিনিস উঠে এসছে, যেটা আগে কেউ জানতে পারেনি, যে শুধুমাত্র শেখ হাসিনা সরকারকেই নয়, পাকিস্তানেও এরা একই কাজ করেছে। একইভাবে পাকিস্তানের ইমরান খান সরকারকে হটাতে এরাই টাকা ঢেলেছে এই আইআরআই। এবং পাকিস্তানেও সেই অস্থিরতা সৃষ্টি হয়েছে, দেশটা ভিখারির পর্যায়ে গেছে, যেটা বুঝতে না পেরে এখন পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানেও এই আইআরআই খেলে ইমরান সরকারকে হটিয়ে ইমরান সরকারকে জেলে পড়েছে। শুধুমাত্র ভারত পেছনে ছিল বলে এখন শেখ হাসিনার জেল বা তাকে ঝুলিয়ে দেওয়া হয়নি, সে এখন ভারতে বসে আছে। এটাও এই রিপোর্টে পরিষ্কার উঠে এসছে। কিভাবে ঢাকাতে আন্দোলন হলো,
কিভাবে জার্নালিস্টদের কেনা হলো এবং বাকি জার্নালিস্টদের এখন আওয়ামী লীগের কর্মীদের এখন এই অপারেশন ডেভিল হান্ট করে ভেতরে ঢোকানো হচ্ছে, এটাও এই প্ল্যানের অংশ ছিল। কিভাবে জার্নালিস্টদের কেনা হয়েছে, 150 জন জার্নালিস্টকে ফান্ডিং করা হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্ট বিপ্লবের জন্য। অবিশ্বাস্য ব্যাপার। ভাবুন যে একটা নির্বাচিত সরকারকে হঠাতে এরা কি কাজ করতে পারে। হিলারি ক্লিন্টন যখন এই যে ওবামার আন্ডারে স্টেট সেক্রেটারি ছিলেন, সেই সময় এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু এই সুদখোর মহাজনের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত চলছে। কিভাবে মানুষ ঠকিয়েছে সুদ দেওয়ার নাম করে তদন্ত চলছে। এই ইউনূসকে বাঁচাতে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন আমেরিকার ক্ষমতা প্রয়োগ করে একে বাঁচাতে বাংলাদেশের নির্বাচিত সরকারকে কিভাবে চাপ দিয়েছিল, এটাও এই লিক হয়ে যাওয়া রিপোর্টে উঠে এসেছে। ভয়ঙ্কর কাণ্ড। এই গ্রামীণ ব্যাংক, মোহাম্মদ ইউনূস তাকে জেল যাওয়া থেকে বাঁচাতে কিভাবে ইউএস ডিপ্লোম্যাটিক এরিয়াকে কাজে লাগিয়ে হিলারি ক্লিন্টন করেছেন, এটা শুধুমাত্র এই লিক হয়ে যাওয়া রিপোর্টে উঠে এসেছে তাই নয়, এই একই রিপোর্ট আমরা এই যে উইকিলিস যেটাকে আপনারা দেখেছিলেন, উইকিলিসের যে রিপোর্ট ফাঁস হয়ে গেছিল সেটাতেও এই একই জিনিস এসছে। দুটো রিপোর্টেই কিভাবে মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন কাজ করেছে, দুটো রিপোর্ট একেবারে সেম, লিক হয়ে যাওয়া রিপোর্ট। অবিশ্বাস্য ব্যাপার। এভাবেই একেবারে মেটিকুলাসলি ডিজাইন করে অন্যায়ভাবে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে ফেলা হলো। এবং শুধু তাই নয়, এদের যে ফরেন মিনিস্টার তৌহিদ হাসান, এর সঙ্গেও এদের সঙ্গে পরিষ্কার যোগাযোগ ছিল। এবং এটা থেকে এই রিপোর্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে এরা কাজ করে। ডিপ স্টেট বলুন বা এই যে জর্জ সোরস বলুন, তাদের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে কাজ করছে এই IRI। শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশে নয়, এরা এই ভারতবর্ষও একেবারে কাজ করছে। এই কৃষক আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিল সেখানে তারা টাকা ছড়িয়েছিল। বিভিন্ন রকম আন্দোলন, ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, ওয়াকফ বোর্ড বিল, নতুন যে বিল আনা হয়েছে তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেখানেও এরা টাকা ঢালছে। ফলে এই যে ভয়ঙ্কর রকমের একটা কনস্পিরেসি চলছে আমেরিকার তরফ থেকে, চীন আছে এখানে, পাকিস্তান আছে, এরা চায় ভারতের মাথাতেও একটা পাপ্পু সরকার বসিয়ে রাখতে। এদের পাওয়ার এতটাই যে মানুষ চাওয়া সত্ত্বেও কিন্তু মোদী সরকার আবকি বার 400 বার করতে পারেনি, 240-এ আটকে গিয়েছিল। দেখুন দিল্লির ভোটে কংগ্রেস সাফ হয়ে গেছে, আপ সাফ হয়ে গেছে, আবার কিন্তু সেই বিজেপি ফিরে এসছে দিল্লিতে 27 বছর পর। তাহলে লোকসভাতে এতগুলো রাজ্যে বিজেপির খারাপ ফল হওয়ার আরো কিছু কারণ কি? এই টাকা ছড়ানো, আমেরিকান পেট্রো ডলার ছড়িয়ে ভারতবর্ষের মাথাতেও একজন পাপ্পু বসানো তাল করছে, যেটা তারা পাকিস্তানে করেছে, যেটা তারা বাংলাদেশে করেছে। কি বলবেন আপনারা? ভয়ঙ্কর রিপোর্ট ফাঁস হয়ে গেছে এবং এটাকে ফাঁস করার কৃতিত্ব পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প একটা হার্ট অপারেশন করে দিয়েছেন এই পুরো রিপোর্টটা লিক করে দিয়ে। কি বলবেন আপনারা?